লঘুচাপের প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র সৈকত। বিপজ্জনক এলাকায় লাল পতাকা দ্বারা চিহ্নিত করেছে লাইফগার্ড। হাঁটু পানির বাইরে না যাওয়ার পরামর্শ। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়েছে, যার কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত আমরা কিছুটা উত্তাল দেখতে পাচ্ছি। এই উত্তাল সমুদ্র সৈকতে পর্যটকেরা বাদভাঙ্গ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকেরা লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় এখানে ভিড় জমাতে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় বিশেষ করে সৈকতের লাবণী থেকে কলাতলি পর্যন্ত আমরা বেশ কয়েকটি জায়গায় লাল পতাকা দ্বারা বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করতে আমরা দেখতে পেয়েছি। লাইফগার্ডের পক্ষ থেকে একটু কথা বলতে চাই যে এই লাল পতাকা টাঙানোর কারণ কি? যখন সাগর উত্তাল থাকে এবং সমুদ্র সৈকতে রিফ কারেন্ট এবং যে গর্তগুলো তৈরি হয়, এর কারণে কিন্তু আমরা লাল পতাকা টাঙিয়ে দিই। সৈকতের কতটি জায়গায় এই ধরনের লাল পতাকা টাঙিয়েছেন আপনারা? আমরা লাবণীতে টাঙিয়েছি এবং সুগন্ধা এবং কলাতলি তিনও বিচেই কিন্তু লাল পতাকা রয়েছে এই মুহূর্তে। কারণ সমুদ্রটা যখন উত্তাল হয় তখন শুধু লাবণী হয় এরকম কোনো বিষয় না, পুরা তিনও বিচেই কিন্তু উত্তাল। অনেক ধন্যবাদ। গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু সমুদ্র বেশ কিছুটা উত্তাল, আবার কখনো বেশি উত্তাল সমুদ্র, যার কারণে আসলে সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় কলাতলি, কবিতা চত্বর সহ বিভিন্ন জায়গায় আসলে ভাঙন তৈরি হয়েছে, যার কারণে কয়েকশো ঝাউ গাছ ইতিমধ্যেই কক্সবাজার সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ আবহাওয়া পরিস্থিতি।